আজকে কোনো বাইকের রিভিউ না। আজকে আছে একজন সাধারণ মানুষের অসাধারণ একটা স্বপ্নের গল্প। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন বুকে নিয়ে আজকে এই ভাইটা আমার সাথে বের হয়েছিল। হয়তো আজকেই তার পছন্দের বাইকটা নিয়ে বাড়ি ফিরবে। কিন্তু জীবন সবসময় আমাদের চাওয়া অনুযায়ী চলে না। একটা ভুল বোঝাবুঝি, একটা টাকার গ্যাপ আর মুহূর্তের মধ্যেই বদলে গেল পুরো দিনের গল্প। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা শুধু বাইকের ভিডিও না। এটা বাস্তব জীবনের একটা সত্য গল্প। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আসেন ওদিকে আসেন, ঘুরে আসি। কি গাড়ি জানি দেখবেন? এসএফ এফআইএবিএস। আচ্ছা আচ্ছা। বাজেট আপনি যেটাই রাখেন, আমি চাই যে না আপনার থেকে আর 10-15 হাজার টাকা কমাই দেওয়া যায়। কথা বুঝতে পারছেন? এখানে তো ওদের দিয়ে তো লাভ নাই, মানে আপনার থাকে। আপনি আমার দোয়া করে দিবেন ওই লেগা। বুঝতে পারছি। আরে ওয়ান টেস্ট নেবেন না নাম্বার করা নেবেন? ওয়ান টেস্ট নেবেন না নাম্বার করা নেবেন? নাম্বার করা নেবেন। সো এখানে একটা গাড়ি পাইছি আমরা। হ্যাঁ, এই তো আপনার উপরে একটু ময়লা আছে, ওটা শেষ হয়ে যাবে, ওটা তো ধুইলে শেষ হয়ে যাবে। এটা আপনার চলা আছে 4500 কিলো। গাড়ির সাউন্ড তো ভালো অবস্থায় আছে, জেনুইন আছে। 4106 কেটে হইতেছে। এটা কি ভাই ফাইনাল কত ভাইয়া? 80 বলছেন? আমাদের বাজেট ছিল 60-এর মতো। র্যানকন সহ না? কন্টেস্ট তো নাম্বার করা খুঁজেছিলাম প্রথমে একটু। এটা কি নাম্বার করা? আমরা নাম্বার করা গাড়িটা খুঁজেছিলাম আগে। এটা তো এফআই না? এফআই এবিএস। এটা ওয়ান টেস্ট। আমি দেখতেছি 10 বছরের পেপার করা। কত রাখবেন? 285। এটা কি ফাইনাল বলছেন না কিছু রাখছেন হাতে? বাজেট ছিল 250-এর মতো। এটা তো মনে হয় 23-এর মডেল। আচ্ছা দেখি তাহলে একটু। তো আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আর কি করলাম, নামাইলাম তো। বসেন বসেন, বসেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড। তো দেখলেন ভাই কিন্তু বসতেও চাইলো না আমার কাছে। বললাম যে বসেন, সমস্যা নাই। উনি বসলো না। এটা একটা সম্মান, রিসপেক্ট। যাই হোক, এখন আমি যে গাড়িটা চালাতেছি, এই গাড়িটা হলো আপনার সুজুকি জিক্সার এসএফ 250 সিসি, মানে 250 সিসির গাড়ি এটা, ঠিক আছে। গিয়ারটা একটু হার্ড আছে। তো ভাই আসলে নিতে আসছিল আপনার যে এসএফ টার্গেটটা, মানে যেটা আপনার 150 না 160 সিসি একটা গাড়ি আছে না, ওইটা ব্ল্যাক কালারটা। তো পরক্ষণে ভাই আসলে এটা দেখলাম, তো দেখে আর কি পছন্দ হয়ে গেছে ভাইয়ের। তো পছন্দ হয়ে যাওয়ার পরে ভাই বলতেছে যে ভাই আমার এইটার আমি ছবি বাসা থেকে আর কি স্ক্রিনশট মেরে রাখছিলাম যে যদি গাড়ি আমি এটা নেই তাহলে এটা নিব আর কি, যদি পাই যায় তাহলে এটা নিব। আর ভাইয়ের বাজেট ছিল আপনার 2,70,80,000 টাকার মতো। তো গাড়িটা আমি তো দেখাই একবার, দেখেন। এই দেখেন গাড়িটা আছে আপনার অনটেস অবস্থায়, একদম ব্র্যান্ড নিউ। 45 মানে 4,500 কিলোমিটার চলা আর কি। আমি দেখলাম যে আপনার মিটারে আছে 4,100 কিলোমিটার মতো চলা আছে এটা। আর এই দেখেন পুরো অথেন্টিক অবস্থায় আছে টায়ার। এই যে আপনার ডিস্ক, এটা কিন্তু আপনার এবিএস না, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, ঠিক আছে। এটা আপনার ভাইবেন না। আর এই হলো গাড়ির কন্ডিশন, এই অবস্থা। আর এই হলো ইঞ্জিন সাউন্ড, ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো আছে ভাই। 25-এর একটা গাড়ি ভাই, 25-এর কত 25-এর জানি কততে কেনা আছে, আমি আপনাদের ভিডিওতে দেখাই দিব না, পেপার দেখাই দিব না ডাইরেক্ট। এই হলো আপনার ডিস্ক, নতুন ভাই, নতুন। এই যে গাড়িটা লুক দেখেন কি অবস্থা। আর এইগুলো কিন্তু ভাই ধুলা দিয়ে অবস্থা, তো এই জন্য আপনার এমন দেখা যাচ্ছে। এটা ভাইবেন না যে আপনার ময়লা অবস্থা আছে, কারণ রাস্তার পাশে গাড়ি থাকে, তো প্রবলেম হইতেই পারে। এবিএস কিন্তু আপনার এখন জ্বলতেছে না, তার মানে এবিএস কাজ করবে, ঠিক আছে। এবিএস বাতি ঠিক আছে। সো এই হলো কন্ডিশন। ওয়াও ভাই, মারাত্মক ভাই। কিনলে তো ভাই এটাই কেনা দরকার ভাই আমার। যাই হোক, এই গাড়িটা দেখা যখন পছন্দ হয়েছে তখন গাড়িটার দাম চাইছিল আমাদের কাছে 2,85,000 টাকা। তো ওইখান থেকে মনে করেন আমরা দামাদামি কইরা এই গাড়িটা কত দিলাম জানেন? এই গাড়িটা একদম ফুল অ্যান্ড ফাইনাল বলছিল 80,000 টাকা। তো
ভাইয়ের বাজেট আছে 2 লাখ, ভাইয়ের বাজেট ভালো ছিল, 2,80,000 টাকা ছিল। ভাই বলছে সমস্যা নেই, তোকে বলে আরো 5,000 টাকা উনি বাড়াইতে পারবে। তখন আমি বললাম যে ভাই যদি কিছু কমাইতে পারি তাহলে সমস্যা কি ভাই। তো আমি আরো 5,000 টাকা কমাইয়া 2,75,000 টাকা গাড়িটা নিলাম। সুপার ফ্রেশ কন্ডিশন, 25-এর মডেল ভাই, 25-এর প্রায় 5 মাসে না জানি 3 মাসে কেনা। আমি আপনাদের পেপার দেখাই দিই মনে। মারাত্মক ভাই, গাড়িটা টাইনা মজা পেয়েছে সিরিয়াসলি। দেখছেন গাড়ি কিন্তু আমি ছেড়ে দিচ্ছি ইজিলি। যাক, আলহামদুলিল্লাহ। গিয়ারটা একটু আছে, হার্ড আছে। আচ্ছা গিয়ারটা দেখে দিন একটু। আজকের পুরো দিনের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ কিছু ঘটনা থাকে যেগুলো না বললে কষ্টটা বুকের ভেতরেই রয়ে যায়। এই ভাইটার চোখে আজকে আমি অনেক স্বপ্ন দেখেছি, একটা গাড়ি না, তার কাছে এটা ছিল নিজের কষ্টের টাকায় একটা পুরস্কার। অনেকদিন ধরে অপেক্ষা, হিসাব আর আশা, পরে আজকে সে ভাবছিল হয়তো আজকেই তার স্বপ্নটা পূরণ হবে, কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। যখন আমরা প্রথম গাড়িটার দাম জিজ্ঞেস করেছিলাম তখন আমার মনে হচ্ছিল দামটা প্রায় 2,80,000 টাকা হতে পারে। এখানে বোঝাবুঝির ভুল হয়েছে, মানুষ হিসেবে ভুল হতেই পারে, কিন্তু তখন আমি খুশিতে ছিলাম, ভাবছিলাম এত কম দামে এত সুন্দর একটা গাড়ি, আল্লাহ আজ সত্যিই আমাদের সাহায্য করছেন। গাড়িটার নতুন দাম 4,50,000 টাকা, 2025 সালের মডেল, মাত্র 4,100 কিলোমিটার চলা এই বাইক। এই কন্ডিশনের গাড়ির দাম নতুনের কাছাকাছি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সমস্যাটা তৈরি হলো ভুল বোঝাবুঝি থেকে। পুরো দামটা একসাথে না বলে শুধু বলা হচ্ছিল 80,000 টাকা, 5,000 টাকা কম দেন, আর আমরা ভেবেছিলাম পুরো দামটাই এটার আশেপাশে। যখন একটা পেমেন্টের সময় এলো তখন হঠাৎ করেই বুঝতে পারলাম গাড়িটার দাম 3,80,000 টাকা, আর আমরা দিতে যাচ্ছিলাম 2,80,000-এর মতো। 1,00,000 টাকা শুনতে ছোট মনে হলেও অনেক মানুষের জীবনে এই 1,00,000 টাকা মানে আরো কয়েকটা মাসের কষ্ট, আরো কিছু না বলা স্বপ্ন। তখন আমি ভাইটার দিকে তাকিয়ে দেখি সে কিছু বলছে না, কিন্তু চোখের ভিতরে ভেঙে পড়ছে, কারণ সে জানতো এই গ্যাপটা এই মুহূর্তে পূরণ করা সম্ভব না। তারপরও ভাইটা হাল ছাড়েনি, সে বলল, ভাই আমাকে একটু সময় দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরো 1,00,000 টাকা ম্যানেজ করে এই গাড়িটা নিয়ে যাব। এই কথাটা বলার সময় তার গলায় আমি কাঁপুনি শুনেছি, কারণ স্বপ্ন ছাড়তে সবচেয়ে বেশি কষ্ট হয়। শেষ পর্যন্ত আমরা বায়না করে চলে আসি, গাড়িটা আজকে আমাদের হয়নি, কিন্তু ভাইয়ের স্বপ্নটা এখনো বেঁচে আছে। ভাই, জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না, কিন্তু যারা হাল ছাড়ে না একদিন না একদিন আল্লাহ তাদের হাসাবেই, এই বিশ্বাসটাই আসল। এর পরের দিন কি হয়, ভাইটা কি শেষ পর্যন্ত গাড়িটা নিতে পারে কিনা, এই গল্পের শেষটা জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটা ফলো দিন, কারণ এটা শুধু একটা বাইক কেনার গল্প না, এটা একটা স্বপ্নের গল্প। আজকে ভাইটার মুখে কোনো হাসি ছিল না, কিন্তু চোখের ভিতরে ছিল হাজারটা কথা যেগুলো সে কাউকে বলতে পারেনি। অনেক মানুষ ভাবে একটা গাড়ি না নিতে পারলে আর কি এমন হয়, কিন্তু কেউ বোঝে না এই বাইকটার সাথে জড়ানো ছিল একজন মানুষের অনেক রাত জেগে থাকা স্বপ্ন। ভাইটা আজকে হারেনি, আজকে শুধু সময়টা একটু পিছিয়ে গেছে, কিন্তু স্বপ্ন এখনো এখানেই আছে। 1,00,000 টাকা, এই টাকাটা কারো কাছে কিছুই না, আর কারো কাছে পুরো জীবনের সবচেয়ে বড় বাধা। আমি দেখেছি ওই গাড়িটার দিকে শেষবার তাকিয়েছিল এমন ভাবে যেন নিজের স্বপ্নকে বিদায় জানাচ্ছে, কিন্তু মন থেকে ছাড়তে পারছে না। কিছু কষ্ট আছে যেগুলো মানুষ চিৎকার করে বলে না, চুপচাপ বুকের ভেতরে জমিয়ে রাখে। আজকে গাড়িটা আমাদের হয়নি, কিন্তু চেষ্টা আর বিশ্বাসটা এখনো আমাদের মাঝে আছে। আল্লাহ অনেক সময় আমাদের না বলেন শুধু এই কারণে তিনি আমাদের জন্য আরো ভালো কিছু রেখে দেন। এই ভাইটা আজকে হাল ছাড়েনি, আর যে মানুষ হাল ছাড়ে না তার গল্প একদিন ঠিকই বদলে যায়। আপনারা যদি এই ভাইটার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন স্বপ্ন ভাঙার শব্দটা কতটা নিঃশব্দ হয়। আজকের দিনটা হয়তো কঠিন ছিল, কিন্তু ইনশাল্লাহ সামনের দিনগুলো এই কষ্টের দাম অবশ্যই দেবে।